নমস্কার। ভিডিওটি নিয়েছি বুধ গ্রহের সম্বন্ধে। আপনার জন্মছকে বুধ কোথায় বসে আছে, এই বুধ গ্রহকে কোন গ্রহ দৃষ্টি দিয়েছে? একটা হচ্ছে শুভ গ্রহ, একটা হচ্ছে মিত্র গ্রহ, একটা হচ্ছে শত্রু গ্রহ, একটা হচ্ছে পাপক গ্রহ। ঠিক আছে, তাহলে আপনার যে লগ্ন, আপনার যেটা লগ্ন, এবার দেখুন বুধ আপনার যেই ঘরে বসে আছে লগ্নের, সেইখানে কোন গ্রহ দৃষ্টি দিয়েছে? শুভ গ্রহ না মিত্র গ্রহ না শত্রু গ্রহ না পাপক গ্রহ? তাহলে বুধকে যদি দৃষ্টি দেয় তাহলে কি রেজাল্ট পাওয়া যায়? 12টা ঘর আছে, 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখান থেকে এতটা 12টা ঘর আছে, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম এখানে মকর লগ্ন। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা দেখে নিন। তাহলে বুধ শুভ গ্রহ দৃষ্টি করলে কি হয় জানুন। ধরুন বুধ আপনার এই ঘরে বসে আছে, আপনার লগ্নের যে কোনো একটা ঘরে বসে আছে। ধরুন এখানে শুভ গ্রহ যদি বসে থাকে, সে যদি সপ্তম দৃষ্টি দেয়, মানে দৃষ্টি দেয়, তাহলে কাকে দিচ্ছে? বুধ গ্রহকে। কে দিচ্ছে? অন্যান্য গ্রহ, শুভ গ্রহ, মিত্র গ্রহ, শত্রু গ্রহ, পাপক গ্রহ, 4 রকম গ্রহ আছে। তা শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, লেখক, বিদ্যায়, সাহিত্যে পারদর্শী। কি বললাম? শুভ গ্রহ যদি আপনার লগ্নের শুভ গ্রহ যদি বুধকে দৃষ্টি দেয়, লেখক, বিদ্যায়, সাহিত্যে পারদর্শী, বিদ্যায় লাভ এবং দক্ষতা লাভ। তাহলে শুভ গ্রহ দৃষ্টি দিলে বিদ্যায় লাভ, দক্ষতা লাভ। আসা যাক, যদি শুভ গ্রহ হয়ে গেল, এবার আসি মিত্র গ্রহ। যদি মিত্র গ্রহ যদি আপনার বুধকে যদি দৃষ্টি দেয়, তাহলে ধন সম্পদ লাভ, মিত্র গ্রহ যদি দৃষ্টি দেয়। রত্ন লাভ, সোনা, রূপো, এই সমস্ত রত্ন আপনি লাভ করতে পারবেন, ধন সম্পদ লাভ করতে পারবেন এবং রত্ন লাভ করতে পারবেন। এবং আপনার কথা বলার লজিক, আপনি মানে সুন্দরভাবে লোককে বোঝাতে পারবেন। আপনার কথা বলার একটা ধরন থাকবে আলাদা, খুব ভালো ফল পাবেন। যদি মিত্র গ্রহ হয়ে গেল, যদি শত্রু গ্রহ যদি দৃষ্টি দেয়, আপনার লগ্নের ঘরে কোথায় বুধ বসে আছে সেখানে যদি শত্রু গ্রহ যদি দৃষ্টি দেয়, শত্রু গ্রহ যদি বুধকে দৃষ্টি দেয়, অমাশয়, অতিসার ও দুষ্ট বুদ্ধি হবে। তাহলে যার ছকে বুধকে শত্রু গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সে বাচাল, দুষ্টু বুদ্ধি, দেহ সম্বন্ধে যত্নশীল হওয়া উচিত। ঠিক আছে, যদি শত্রু গ্রহ হয়ে গেল, যদি পাপক গ্রহ দৃষ্টি দেয়, আপনার এখানে পাপ গ্রহ বসে আছে, যদি বুধকে দৃষ্টি দেয়, মহাবিষাদ, কুক্ষি রোগ এবং শূল রোগ আপনার হবে এবং আপনার কথা জড়িয়ে যাবে, নার্ভের প্রবলেম থাকবে। ঠিক আছে, তোতলা হয়ে যাবেন। তাহলে হচ্ছে বুধ শুভ গ্রহের দৃষ্টি পড়লে কি হয়, বুধ মিত্র গ্রহের দৃষ্টি পড়লে কি হয়, বুধ শত্রুর দৃষ্টি পড়লে কি হয়, বুধ পাপক গ্রহের দৃষ্টি পড়লে কি হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।